সূরাতুল মুমিনুন কুরআনুল কারীমের একটি সূরা। এই সূরার প্রথম কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন এই সূরার 11টি আয়াত বর্ণনা করে আমাদেরকে 6টি গুণে গুণান্বিত হওয়ার জন্য আদেশ করতেছেন। কয়টি গুণে? 6টি। এই 6টি গুণ যদি বর্ণনা করতে যাই অনেক সময় লাগে। এই 6টি গুণ অর্জন করার জন্য কাদেরকে নির্দেশ করতেছেন, এই কাদেরের উপরে আজকে কি হবে আলোচনা হবে। গুণগুলো আমরা অন্য এক সময় শুনে নেব বা আলোচনা হলে সেগুলো শুনতে পারবো, কিন্তু এই গুণগুলো কারা অর্জন করবে, কে, সে পাত্রটা কি, কোন পাত্রের মধ্যে ঘি থাকবে, কোন পাত্রের মধ্যে মধু থাকবে, নাকি ঘিয়ের পাত্রের মধ্যে কেরোসিন থাকবে। পাত্র যদি ঠিক না করি তাহলে সেই পাত্রের মধ্যে কোনো ভালো জিনিস রাখা সম্ভব হবে না। যদিও মনের ভুলে রেখে দেই বা ইচ্ছা করে রাখি তাহলে সেই পাত্র নষ্ট হবে এবং সেই দামি জিনিসটাও নষ্ট হবে। এজন্য মহান রব্বুল আলামিন এই সূরার শুরুর আয়াতেই বলেছেন কোন শ্রেণীর মানুষ, কোন শ্রেণীর বান্দা বান্দি এই 6টি গুণে গুণান্বিত হবে তার পরিচয় শুরুতেই দিয়েছেন। কদ আফলাহাল মুমিনুন, সফলতা অর্জন করবে, কামিয়াবি অর্জন করবে এবং বিজয় লাভ করবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতের উত্তরাধিকারী হবে। যদি 6টি গুণে গুণান্বিত হয় ওই ব্যক্তি যার মধ্যে নাকি ঈমান আছে। তাহলে বোঝা গেল 6টি গুণ অর্জন করার আগে এই গুণগুলো যে পাত্রের মধ্যে থাকবে, এই গুণগুলো যারা অর্জন করবে তারা হলো ঈমানদার। তারা কি? ঈমানদার। ঈমানদার হওয়া শর্ত। তো সফল কাম, সফলতা অর্জন তারাই করবে 6টি গুণে গুণান্বিত তাদের জন্যই। উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতের উত্তরাধিকারী তারাই, জান্নাতের ওয়ারিস তারাই, জান্নাত লাভবান হবে তারাই যারা নাকি ঈমানদার হবে। এজন্য সফলতা অর্জন করতে হলে সর্বপ্রথম আমাদেরকে পাক্কা মুমিন হতে হবে, পাক্কা ঈমানওয়ালা হইতে হবে। এটাই মহান রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কদ আফলাহাল মুমিনুন, ঈমানদারদের জন্য সফলতা, ঈমানদারদের জন্য বিজয়, ঈমানদারদের জন্য সুখবর, ঈমানদারদের জন্য জান্নাতের মাকাম, জান্নাতের ওয়ারিস তারা হইতে পারবে যদি ঈমানদাররা পরবর্তীতে ঈমান আনার পরে, পাক্কা মুমিন হওয়ার পরে 6টি গুণে গুণান্বিত হয়।